বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একবার বলতে চাচ্ছিলেন যে রক্তের কথা, যে রক্ত কি আসলে নাপাক নাকি পাক। এবং তিনি এটাও বলেছেন যে রক্ত যদি নাপাকি হয়ে থাকে, তাইলে যুদ্ধের সময় যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের শরীরে থেকে রক্ত বাইর হতো, তারা ওই অবস্থায় নামাজ পড়তেন। এবং এরকমভাবে আপনার যে সাহাবীকে মসজিদে আপনার সেবা শুশ্রূষা করা হয়েছে, তার শরীর থেকেও রক্ত ঝরতো, এবং সেটা ধোয়ার জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাহলে কোনটা ঠিক? আমরা বলবো যে এই ক্ষেত্রে আপনার অধিকাংশ আলেমের মতে রক্ত আপনার নাপাক, বিশেষ করে রক্ত যেটা প্রবাহিত রক্ত সেটা নাপাক। কারণ কোরআন মাজিদের মধ্যে সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহু শাআনহু বলেছেন আও দামা মাসফুহা, তারপর লাস্টে বলেছেন ফাইন্নাহু রিজস, আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে নাপাক। তিনটা জিনিসের কথা বলি, তারপরে ফাইন্নাহু রিজস বলছেন, সেগুলো হচ্ছে নাপাক। তাইলে প্রবাহিত রক্ত এখানে নাপাক বলা হয়েছে। এবং আসমা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেছেন যে জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت إحدانا يصيب ثوبها من دم الحيضة كيف تصنع به؟ قال تحته ثم تقرصه بالماء ثم تنضحه ثم تصلي فيه। যে আমাদের কেউ কেউ এক মহিলা এসে বলছেন যে আমাদের কেউ কেউ এরকম তার কাপড়ের মধ্যে ঋতুস্রাবের রক্ত লেগে যায়, এখন সে কি করবে? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে তার করণীয় হচ্ছে সেটাকে হাত দিয়ে আপনার ঘষে ফেলবে, তারপরে এরকম ভাবে পানি দিয়ে তারপরে এটাকে ধুয়ে ফেলবে, তারপরে কি করবে? সুম্মা তানদাহুহু, পানি ছিটিয়ে দিবে। তাইলে একটু পানি দিয়ে প্রথমে যে আপনি ঘষে ফেলবে, তারপর একটু পানি দিয়ে আবার ঘষাবে, তারপরে পানি ছিটিয়ে দিবে, তারপরে নামাজ পড়বে। তাইলে এই ক্ষেত্রে আবার আপনার কোনো মানুষের ঋতুস্রাবের রক্ত এবং ঋতুস্রাবের রক্ত না বা অন্যটা কোনোটার মধ্যে ব্যবধান করা হয়নি। তো সুতরাং এই ক্ষেত্রে আপনার এরা বলেছেন যে আপনার প্রবাহিত রক্ত সবই কি আপনার নাপাক, সেটা কখনো পাক নয়। এই দুইটা হাদিস এবং আয়াত থেকে তারা বুঝাতে চাচ্ছেন। এবং যেটা বলেছেন, তারা এটাও বলেছেন যে অল্প পরিমাণ হলে এটা পাক, অল্প পরিমাণ হলে সেটা ক্ষমাযোগ্য। কারণ আল্লাহ জাল্লাহু শাআনহু সূরা হজের 78 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে তোমাদের উপর ধর্মে কোনো কষ্টকাঠিন্য রাখা হয়নি। সুতরাং যেটা থেকে বেঁচে থাকা কষ্টকর সেটা আল্লাহ জাল্লাহু শাআনহু ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে অধিকাংশ আপনার মাযহাবের কথা, ইমাম মালিকের মাযহাব এবং ইমাম হানিফা রাহমাতুল্লাহি মাযহাব, হাম্বলি মাযহাবের এবং এরকম ভাবে শাফিঈ মাযহাব, সবাই এই ক্ষেত্রে আপনার একমত যে আপনার বেশি প্রবাহিত রক্ত যেগুলা সেগুলা আপনার নাপাক, আর সামান্য হলে সেটা যেটা থেকে বাঁচা কষ্টকর সেটা আপনার ক্ষমার যোগ্য। এটা তারা বলতে চেয়েছেন। কিন্তু পাশাপাশি আবার কিছু আলেম আছে যে তারা মানুষের রক্তকে পবিত্র বলতে চেয়েছিলেন, এবং তাদের প্রমাণ হচ্ছে যে যে কোনো জিনিসের মূল হচ্ছে পবিত্র হওয়া। আর এরকম কোনো আমরা দলিল পাইনি যে মানুষের রক্ত পরিষ্কার আকারে নাপাক, যে মানুষের রক্ত এরকম শব্দে যে মানুষের রক্ত ভিন্ন বলা হয়েছে, এমনি দামাম মাসফুহা হয়েছে ব্যাপক আকারে বলা হয়েছে, এখানে মানুষের অমানুষের কোনো কিছু বলা হয়নি। তাইলে মানুষের রক্ত যে নাপাক এটার ব্যাপারে কোনো ভিন্ন দলিল আসেনি। এবং তারা বলেছেন যে যেরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঋতুস্রাবের রক্ত ধোয়ার জন্য বলেছেন, এরকম ভাবে মানুষের রক্ত ধোয়ার জন্য বলেননি। যদিও দেখা যেত যে মানুষের অনেক, তখনকার যুগে মানুষের শরীরে জখম হতো, মানুষ অনেক নাক দিয়ে রক্ত বাইর হইতো এবং শিঙ্গে লাগানো হতো। এই সমস্তগুলো সত্ত্বেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে ধোয়ার জন্য বলেননি, যেরকম ঋতুস্রাবের রক্তকে ধোয়ার জন্য বলেছেন। সুতরাং এর থেকে বোঝা যায় তারা বলেন যে এটা পাক। এবং দ্বিতীয় আরেকটা কথা তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম এরকম যুদ্ধের মধ্যে আহত হতেন, এবং আহত অবস্থায় তাদের রক্ত পড়তো এবং তারা কি নামাজ পড়তে থাকতেন, এবং বেশি রক্ত অনেক সময় ঝরতো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেটা ধুয়ে নেওয়ার জন্য বলছিলেন। এবং তারাও এরকম অন্য নাপাক থেকে যেরকম পবিত্র হইতো, এই রক্ত থেকে পবিত্রতার হওয়ার এত চেষ্টা তারা করেননি। এটা আরেকটা প্রমাণ তারা দিয়ে থাকেন। তৃতীয় প্রমাণ দিয়ে থাকেন যে মানুষ যদি মারা যায় তখন তার শরীর পাক, এবং তার শরীরের কোনো অংশ পাক, সবকিছু পাক। আর যদি সেটা পাক হতে পারে তাহলে সামান্য যেটা রক্ত
সেটা তো পাক হওয়ার কথাই। যদি পুরো বডিটাই যেখানে রক্ত থাকে সেটা যদি পাক হয়ে যায়, তাহলে শুধু রক্ত তো পাক হবেই। এটা কিন্তু তাদের কথা, তাদের দৃষ্টিকোণ। এখন কথা হলো যে, এবং তারা বলতে বলতে চেষ্টা করছেন যে এই যে যে দলিলগুলো দেওয়া হয়েছে যে মানুষের রক্তের, এটাকে আবার ঋতুস্রাবের আপনার রক্তের উপর তুলনামূলক গবেষণা করা যাবে না, যেটাকে কিয়াস বলা হয়, কারণ দুইটার মধ্যে ব্যবধান আছে। তারা বলেছিলেন এদের কথা অনুযায়ী তো পাক, তাইলে আর কোনো কথা আসে না। কারো শরীরে যদি নাপাক প্রবাহিত হয় নামাজের টাইমে, তাইলে তার কি আপনার নামাজ নষ্ট হবে না, কারণ ওটা পাক বাইর হইলেও কি আপনার কি ওযু যায় না, এবং পাশাপাশি রক্ত পাক, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু অধিকাংশ আলেম তো এটাকে নাপাক বলে থাকেন, এবং তারা ওই হাদিসগুলোর ব্যাখ্যা দিয়ে থাকেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আপনার যুদ্ধক্ষেত্রের মধ্যে যে আপনার আহত হতো এবং এটা নিয়ে নামাজ পড়তো, এবং রাসূল এটা ধুইতে বলেন নাই। তারা বলেন এটা হচ্ছে যেটা থেকে বাঁচা সম্ভব ছিল না, কারণ যুদ্ধ চলতেছিল, সুতরাং রক্ত বাইর হবে। বারবার এগুলো দেওয়ার জন্য এত কসরত করা, এবং তারা তখন টায়ার্ড ছিল। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে দেখা যাবে যে এটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর এই আমি একটা আয়াত বলেছি যে আল্লাহ নিজেই বলেছেন যে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, ধর্মের মধ্যে কোনো কষ্টকাঠিন্য নেই, সুতরাং সেটা থেকে বাঁচা কষ্টকর ছিল তখনকার যুগে। এই কারণে রাসূল ইসলাম বলেন নাই, সেটার জবাব তারা ওইভাবে দিয়েছেন। আর যারা পাক বলেছেন তারা তো ওইভাবে এটাকে ব্যাখ্যা করে থাকেন। সুতরাং এটা বুঝার বিষয়, যে যেভাবে বুঝতে পারে সেটা তার কথা। কিন্তু আমরা যেটাকে সাধারণত গ্রহণ করব অধিকাংশ আলেমের কথা, সেটা হচ্ছে আমরা এটাকে নাপাক বলবো। যে যদি নাকি প্রবাহিত রক্ত হয় তাহলে সেটা আপনার নাপাক হবে, যদিও অল্প রক্ত সেটা ক্ষমার যোগ্য, কারণ সেটা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এই জন্য ততটুকু আপনার গ্রহণযোগ্য বা ক্ষমাযোগ্য ধরা হবে। তাতে বলে আপনার রক্ত পাক হয়ে যাচ্ছে না, রক্ত নাপাকি থেকে যাচ্ছে। আর এটার তো ব্যাখ্যা দেওয়াই হলো, এটাই আমরা গ্রহণ করব, এটাই অধিকাংশ আলেমের গ্রহণযোগ্য। এবং যারা পাক বলেছে এদের সংখ্যা খুবই গৌণ, এবং তাদের দলিলগুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন।